মুস্কান লিখেছে হাই হাই মুস্কান, মুস্কান ইজ ওয়াচিং। এক্ষুনি শুরু করব। আচ্ছা, তো যাদের যাদের দরকার আছে তারা একটু লাইভটা অ্যাটেন্ড করো, তারা একটু লাইভে জয়েন করো। যাদের যাদের দরকার নেই তারা লাইভটাকে স্কিপ করে চলে যেতে পারে। আজকের এই লাইভটা হবে টোটালি ইনকাম ফ্রম অ্যাভন, তার উপরে। ইনকাম ফ্রম অ্যাভন মানে অ্যাভন থেকে কত টাকা কি ইনকাম হয় তার উপরে। তোমরা অনেকেই আমাকে চেনো, অনেকে চেনো না। হাই, আই এম আশিয়া ঘোষ, অ্যাভন বিজনেস ব্রাঞ্চ ম্যানেজার। আমার আরও অনেক পরিচয় আছে, তো সেগুলো আর বললাম না, সেগুলো না বলাই থাকুক। অ্যান্ড I have done my master degree from McCourt University in-house campus. I'm an assistant professor in a renowned college. তো সেগুলো সাইডে থাকুক। আমি অ্যাভন করছি 12 বছর হয়ে গেল। তো এই 12 বছর যে অ্যাভন করছি, করে আমি একটা জিনিস যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে মানুষ কাজ করে কম, নাকে কাঁদে বেশি। মানে অ্যাভনে যারাই আমার আন্ডারে আছে সবাইকে নিয়ে আমি বলবো, বা যারা নতুন নতুন কন্ট্যাক্ট করে সবাইকে নিয়েই আমি বলবো, তারা কাজ করবে মাসে 1 দিন কি 2 দিন, তাদের ইনকাম চাই 20,000 30,000। আমরা যারা চাকরি করি, মানে অন্যের আন্ডারে চাকরগিরি খাটি আর কি, আমাদেরকে টাইম দিতে হয় সকাল 10টা থেকে বিকেল 5টা। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টাইম দেওয়ার পর 25,000 30,000 এরকম স্যালারি আসে। সেখানে মানে রেগুলার 8 ঘন্টা করে টাইম দিতে হয়, টাইম দেওয়ার পর এত টাকা স্যালারি আসে। সেখানে কেউ কি করে ভেবে নিতে পারো যে আমি মাসে 2-3 দিন টাইম দেবো, টাইম দিয়ে আমার প্রচুর টাকা ইনকাম চলে আসবে, আর না হলে আমি অ্যাভনের একটা বদনাম করে দেবো, আমার দ্বারা হচ্ছে না, আমি পাচ্ছি না। তো সবার ফার্স্টে আমি ঠিক করেছি এখন থেকে আমি তাদেরকেই অ্যাভনে জয়েন করাবো যাদের মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে যাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকবে গ্র্যাজুয়েট, তার স্পিকিং পাওয়ার থাকবে, মানে সে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে কিন্তু সে কথা বলতে পারে না, মানুষের সাথে মিশতে পারে না, কোনো ট্রেনিং নেয় না ঠিকঠাক, মানে কি বলবো, সব কিছু মেনটেন করে না। যেমন অ্যাভনে জয়েনিং করার 3 মাস পর্যন্ত, আমি কারোর কমেন্টে কিন্তু রিপ্লাই করছি না, আমি পরে রিপ্লাই করে দেবো, একটু শুনে নাও লাইভটা। জয়েনিংয়ে 3 মাস পর্যন্ত তাকে রেগুলার ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে, একটা করে ট্রেনিং অ্যাটেন্ড করতে হবে। 3 মাস যখন হয়ে যাবে তখন তার পরের মাস থেকে যেটা করতে হবে, 4 নম্বর মাস 5 নম্বর মাস কি জীবনে যতদিন সে অ্যাভনে থাকবে কাজ করবে, প্রথম সপ্তাহে যে 2 কি 3টে ট্রেনিং হয় সেই ট্রেনিংগুলো তাদেরকে অ্যাটেন্ড করতে হবে। কেন অ্যাটেন্ড করতে হবে? কারণ আমার আন্ডারে যারা জয়েন করবে আমি চাই না তারা, মানে কি বলবো, মানে আমি বলতে বাধ্য হচ্ছে ভাষাটা, অশিক্ষিতর মতন মানুষকে অ্যাভনের প্রোডাক্ট সাজেস্ট করবে। আমি এটা চাই না। আমি চাই আমার আন্ডারে যারা থাকবে তারা প্রপার ট্রেনিং অ্যাটেন্ড করে একদম প্রপার নলেজেবল একটা পার্সন হোক, তবেই সে অ্যাভনে বিজনেস করবে, না হলে করবে না। আর একটা কথা, পার্সোনাল আইডি আমি আর খুলে দেব না। পার্সোনাল আইডি খুলতে গেলে তোমাদেরকে 1 মাস পর পর 1500 টাকার মিনিমাম অর্ডার প্লেস করতেই হবে, তবে তোমরা পার্সোনাল আইডি খুলতে পারবে, না হলে খুলতে পারবে না। ঠিক আছে? তো এই গেল অ্যাভনের পার্সোনাল আইডি খোলার ক্রাইটেরিয়া। এবার বিজনেস করতে গেলে পার্সোনাল আইডি তো তোমাদের নিজেদের জন্য, নিজেরা ডিসকাউন্ট পাবে নিজেদের জন্য, সেটা আলাদা ব্যাপার। এবার বিজনেস করতে গেলে বা স্যালারি পেতে গেলে যেটা দরকার সেটাই এখন আমি স্টার্ট করব। তো স্টার্ট করার আগে তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও। আজকের এই লাইভটা শুধুমাত্র তোমাদের জন্য।
আচ্ছা, আরেকটা কথা, কিছু কথা বলবো, সেটা হচ্ছে অ্যাভনে জয়েন করতে গেলে তোমাদের স্কিল যেটা থাকতে হবে সেটা হচ্ছে ফটো এডিটিং, ভিডিও এডিটিং, 1 নম্বর স্কিল। বিভিন্ন গ্রুপে লাইভ করতে জানতে হবে, কিভাবে লাইভ করতে হয়, কিভাবে কোড নিতে হয়, কিভাবে লাইভ আসার আগে একটু পড়াশোনা করবো, যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা নিয়ে পড়াশোনা করবো, এই স্কিলগুলো তোমাদের থাকতে হবে। কিভাবে অর্ডার করতে হয় সব কিছু আমি শিখিয়ে দেবো, সেটা নিজে নিজে শিখতে হবে। কোনো প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে সেটা ট্রেনিংয়ে জানানো হবে, সেই ইনগ্রিডিয়েন্টসগুলোর কোনটার কি কাজ, কোন স্কিনে দেয়, সব ট্রেনিংয়ে জানানো হবে। সেই ট্রেনিং অ্যাটেন্ড করে তোমাদেরকে খাতায় লিখে নিতে হবে জিনিসগুলো, তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। তো এইগুলো, আর একটা ভালো ফোন থাকতে হবে। এবার আমি স্টার্ট করবো অ্যাভনের বিজনেস লাইফ, যেই লাইফটা মানে আমি এই ইনকামটা কোনো কোম্পানি দেয় কিনা আমার খুব 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 সন্দেহ আছে। আমি যত কোম্পানির সাথে কথা বলেছি, আমি তো মানে 12 বছরে আমি হেন কোনো কোম্পানি নেই যেই কোম্পানিতে আমি জয়েন। সবাই শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি ভিডিওটাও এই কারণে করতে পারলাম না যে ভিডিওটা করলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে, প্লাস তোমাদেরকে বোঝানো যাচ্ছে না। তো কোথাও এতগুলো কোম্পানি ঘুরে আসার পর কোথাও না কোথাও গিয়ে আমি এটা ফিল করেছি যে অ্যাভনে ইনকামটা খুব বেশি। তো সেই কারণেই আজকে এটা শেয়ার করছি। 1 বছর পর আমি ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু আমার মনে হলো যে তোমরা যারা ইনকামের জন্য পাগল হয়ে যাচ্ছ, যারা ইনকাম 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 নেই, টাকা নেই, পয়সা নেই, এরকম ভাবছো, তাদেরকে আমি ওপেন প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছি ইনকাম করার। ক্রাইটেরিয়া যেটা বললাম, ভালো ফোন থাকতে হবে, এডিটিং জানতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, না হলে আমি আর নেব না। আচ্ছা, এবার হচ্ছে অ্যাভনের বিজনেস প্ল্যান। সাপোজ একজন মানুষ, তার আন্ডারে BCDEFG, এরা কারা? BCDEFG এরা কারা? এরা হচ্ছে আমাকে দেখে, আমাকে ফলো করে, আমার প্রোডাক্ট ট্রেনিং দেখে, মানে আমি যে প্রোডাক্টের নলেজ সবাইকে দিই, বা আমার কাস্টমার হোক বা যেই হোক, তাদের মধ্যে কারোর মনে হলো যে না আমি অ্যাভন করতে চাই, তো তারা আমি অ্যাভনের বিজনেস করতে চাই, তো এরা হলো তারা। ঠিক আছে? এইবার যারা যারা মেসেজ করছো, মেসেজ করতে থাকো, আমি পরে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। দীপশিকা প্রধান, হাই, হ্যালো। এরা হচ্ছে তারা, এই BCDEFG। এইবার ডি সাপোজ খুব লাইভ করছে, খুব ভালো কাজ করছে, দিনে 4 ঘন্টা 5 ঘন্টা করে টাইম দিচ্ছে এমনের পিছনে, সে প্রত্যেকটা গ্রুপে রেগুলার 1টা করে কি 2টো করে লাইভ করছে, মানে সে প্রোডাক্টের সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছে, সে ভিডিও পোস্ট করছে, তার প্রচুর নলেজ, কারণ নলেজ ছাড়া এই মার্কেটে টিকে থাকা খুব ইম্পসিবল। আর এতদিন পর্যন্ত আমি জয়েনিং করাতাম উইদাউট মানে তার ব্যাকগ্রাউন্ড কিচ্ছু জানতাম না, আমি শুধু ভাবতাম যে হ্যাঁ ঠিক আছে সে করুক, কিন্তু এইভাবে না আমার টাইমটা খুব ওয়েস্ট হচ্ছে, তো আমি আর আমার টাইম ওয়েস্ট করবো না। মিনিমাম ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েশন, স্পিকিং পাওয়ার থাকতে হবে, ফোন থাকতে হবে, ভিডিও এডিটিং জানতে হবে, ফটো এডিটিং জানতে হবে, লাইভ করতে জানতে হবে, এগুলো আমার এখন মেন ক্রাইটেরিয়া। এগুলো ছাড়া আমি আর কোম্পানিতে জয়েন করাবো না। তো ডি খুব ভালো কাজ করছে, এফও খুব ভালো কাজ করছে, তো ডি কে দেখে 4 জন ইন্টারেস্টেড হয়েছে, ডি এর আন্ডারে 4 জন জয়েন করেছে। এবার এফ কে দেখেও খুব ইন্টারেস্টেড হয়েছে, এফ এর আন্ডারেও 3 জন আছে, হলো। একইভাবে E1 G1, এদের সাথেও এদের সাথে ডিরেক্ট IJKL, এরা ইন্টারেস্টেড হয়েছে, এর আন্ডারে জয়েন করেছে। MNOP, এরা ইন্টারেস্টেড হয়েছে, G1 এর আন্ডারে জয়েন করেছে। আবার একইভাবে N এর আন্ডারে 2 জন, L এর আন্ডারে 2 জন, J এর আন্ডারে 2 জন, আমি আর ডিটেলসে যাচ্ছি না। এর সাথে যারা ডিরেক্ট কন্ট্যাক্টে আছে তারা হচ্ছে G1, মানে জেনারেশন 1। তারপরে এটা কি এর সাথে ডিরেক্ট আছে, এর আন্ডারে ডিরেক্ট আছে। এবার ডি এর আন্ডারে যারা আছে তারা হচ্ছে এর জেনারেশন 2। এবার যে মেন, তার আন্ডার
মানে এ হচ্ছে তার মেয়ে, ডি হচ্ছে এর মেয়ে, আবার ডি এর ছেলে মেয়ে হচ্ছে এরা, এরা হচ্ছে জেনারেশন 2, আবার এদের ছেলে মেয়ে হচ্ছে এরা, এই যে আই জে কে এল, এরা হচ্ছে জেনারেশন 3। এবার এ জেনারেশন 1-এর থেকে কত পার্সেন্ট করে পাচ্ছে? 8% করে পাচ্ছে, 8% করে পাচ্ছে। আবার এ জেনারেশন 2-এর থেকে কত পার্সেন্ট করে পাচ্ছে? 4% করে পাচ্ছে, 4%। ঠিক আছে। আবার এ জেনারেশন 3 মানে আই জে কে এল এম এন ও পি এর থেকে কত পার্সেন্ট করে পাচ্ছে? 2% করে পাচ্ছে। আরও আছে I1 I2 I3, এদের থেকে কত পার্সেন্ট করে পাচ্ছে? 2% করে পাচ্ছে। ঠিক আছে। এবার তারপরে যারা আছে তারা জেনারেশন 4, এই জেনারেশন 4 থেকে এ কিছু পাবে না, এ কিছু পাবে না, কিছু পাবে না ভুল কথা, পার্সেন্টেজ পাবে না, অন্য কিছু পাবে। তো এ না হয় মেন, এ মানে ধরে নাও আর্শিয়া, আমি আর্শিয়ার কথা ধরে বললাম। তো আর্শিয়া 12 বছর এমনে আছে, নিশ্চয়ই তার মানে কি বলবো, সে তো ইনকাম ভালো করবেই, এটা তো নর্মাল, এটা তো স্বাভাবিক বোঝার ব্যাপার। তো আমি ধরি এখানে ডি, ডি কাকে বলবো? আমার আন্ডারে ডি নামে কে আছে? তার নাম মাথায় আসছে দীপশিখা। ধরো ডি মানে দীপশিখা আমার আন্ডারে আছে, আমি দীপশিখাকে নিয়ে বলছি। তো দীপশিখার যে কাজের স্টাইল এখনো ঠিকঠাক কাজ করছে না, যাই হোক এখন কাজের স্টাইল ঠিকঠাক নেই। দীপশিখা আছে লাইভে? যাই হোক, দীপশিখা আমাকে শুনছে, শোনো আমার কথা শোনো। তো দীপশিখার যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট জানে, যথেষ্ট ট্রেনিং অ্যাটেন্ড করে, অ্যান্ড সে মোটামুটি এখন নলেজেবল। তো তাকে দেখে ধরো 4 জন জয়েন করেছে, তাকে দেখে তার কাজ দেখে এদেরও ইচ্ছা হয়েছে আমরা ইনকাম করতে চাই। এখানে কিন্তু ব্যাপারটা এই ইনকামে ব্যাপারটা কিন্তু এরকম একদমই না আমি জয়েন করলে তো ও ইনকাম করবে, তাহলে আমি ওর আন্ডারে কেন জয়েন করব, এই ব্যাপারটা একদমই না। যে জেনারেশন 1-এ আছে কি জেনারেশন 2-তে আছে কি 3-তে আছে, সবাই আমার আন্ডারে কিন্তু হিসাব মতন আছে। তো এই যে ট্রেনিংগুলো দেওয়া হয়, এই ট্রেনিংগুলো আমার গ্রুপে খুব ভালো করে দেওয়া হয়। তো আমি তাকে যখন মানে কাউকে আমি তখনই হেল্প করব যখন সে আমার টিমে থাকবে, আমার জেনারেশন 1 কি আমার জেনারেশন 2 কি আমার জেনারেশন 3-তে থাকবে, তখন আমি তাদেরকে হেল্প করব বা তাদেরকে ট্রেনিংগুলো আমি করাবো, সেটা হচ্ছে আমার আন্ডারে যারা থাকবে। আমার আন্ডারে যারা থাকবে না তাদেরকে আমি করাবো না। তো বাইরে এমনের টিমের সাথে কি হয় না হয় সবই আমার জানা। অর্ধেক লোকজন কেউ কিছু জানে না, অর্ধেক লোকজন কেউ কিছু বোঝে না, অর্ধেক লোকজনের প্রোডাক্টের কোনো নলেজ নেই, অর্ধেক লোকজন মানে আমি বলতে চাই না। তো সেক্ষেত্রে তুমি ডিসাইড করবে। আর তুমি যখন কাজ করবে, যখন ধরো দীপশিকার আন্ডারে 4 জন জয়েন করেছে, ধরো এই 4 জন ভাবছে কি আমি দীপশিকার আন্ডারে কেন জয়েন করবো, দীপশিকা তো ইনকাম করবে। তুমি করবে না, আরো পৃথিবীতে আরো প্রচুর লোকজন আছে। এক্ষেত্রে যারা জয়েন করবে না বা যাদের কাজের এবিলিটি আছে কাজ করবে না, সেটা তারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারবে, সেটা দীপশিকার কোনো প্রবলেম হবে না। বা দীপশিকা যদি আমার আন্ডারে না করে তো সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না, আমি আরেকটা দীপশিকা বানিয়ে নেবো। ঠিক আছে। তো এই মেন্টালিটি নিয়ে যারা থাকবে তাদের জীবনে কিচ্ছু হবে না, সিরিয়াসলি বলছি। এই মেন্টালিটি নিয়ে অনেকেই আমার আন্ডারে ছিল, বেরিয়ে গেছে তারা। এখন আমি তাদেরকে মানে মোটামুটি টোটালি সব জায়গা থেকে ব্লক ফ্লক করে দিয়েছি। তো মোটামুটি অন্য কারোর আন্ডারে জয়েনও করেছে, মোটামুটি তার কোনো ইনকাম নেই। তাদের শুধু একজন না, এরকম প্রচুর লোকজন আছে তাদের কোনো ইনকাম নেই এখন, মানে এমন থেকে কোনো ইনকাম নেই, যেটা তারা বাড়িতে বসে সুন্দর পাচ্ছিল। তো যাই হোক, তো ধরো দীপশিকার আন্ডারে 4 জন আছে। এবার এই 4 জনের মধ্যে আবার E1 আর G1 খুব অ্যাক্টিভ, খুব ভালো কাজ করছে, লাইভ করছে, সবকিছু করছে, সবকিছু মেনটেন করছে, ট্রেনিং সব অ্যাটেন্ড করছে। E1 আর G1 এর আন্ডারে আবার E1-কে দেখে IJKL খুব ইন্টারেস্ট পেয়েছে, ওরা আবার জয়েন করেছে। MNOP খুব ইন্টারেস্ট পেয়েছে, ওরা আবার G1 পেয়েছে, জয়েন করেছে। এবার আমি বলি
সাপোজ আমার তো প্রচুর টিম আছে, আমার ইনকাম নর্মালি, বাট আমার আন্ডারে যারা জয়েন করবে তাদের কি ইনকাম, তারা কি পাচ্ছে বা তারা কি পাবে, তারা কি পাবে বলছি আমি। তো ধরো দীপশিখার আন্ডারে এরা ডিরেক্ট আছে, তাহলে দীপশিখা এরা যে কাজ করছে তার জন্য দীপশিখা কি পাচ্ছে, এরা যেহেতু দীপশিখার জেনারেশন 1, আমি বোঝাতে পারছি কি, দীপশিখার ডিরেক্ট আন্ডারে এরা আছে, তাই এরা হচ্ছে দীপশিখার জেনারেশন 1। তো জেনারেশন 1 থেকে দীপশিখা পাবে হচ্ছে 8%। তাহলে জেনারেশন 1 থেকে দীপশিখা কত পাচ্ছে আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখে নিই। ডি এর জেনারেশন 1-এ কতজন আছে? 4 জন, E1, F1, G1 আর H1। তাহলে ধরে নিলাম ডি এর আন্ডারে সবাই 4,000 করে অর্ডার করে সেলিং করছে। 4,000 হচ্ছে সারা মাসে 4,000। এটা খুবই একটা বাজে বিজনেস। কেউ যখন বিজনেস করতে আসে সারা মাস ধরে মিনিমাম 10,000 20,000 টাকা সেলিং না করলে, কেউ যদি এই 3-4 হাজার টাকা সেলিং করে, সেটা খুবই একটা বাজে বিজনেস। আর 3-4 হাজার টাকা সেলিং করে সে কী পাবে? হার্ডলি 800 টাকা ইনকাম, 1,000 টাকা ইনকাম, তার বেশি তো হবে না। তো সেটা খুবই একটা বাজে বিজনেস, ঠিক আছে? তো আমি বাজেটা দিয়েই শুরু করছি, মানে একদম লোয়েস্ট দিয়েই শুরু করছি। এরা সেলিং করে ইনকাম করছে ওই ধরো 800-1000, এটা আমি পরে আসছি। তো যাই হোক, এরা কাজ করছে, দীপশিখা এদের থেকে পাচ্ছে হচ্ছে 8% করে। এরা সবাই 4,000 করে সেলিং করছে, কেউ কম করতে পারে, কেউ বেশি করতে পারে, তো আমি অ্যাপ্রক্স ধরে নিচ্ছি 4,000। তো দীপশিখার মানে ডি প্রত্যেকে যদি 4,000 করে অর্ডার করে, তাহলে ডি এর টোটাল বিজনেস কত হলো? টোটাল বিজনেস হচ্ছে আন্ডারে যতজন আছে সবাইকে নিয়ে হচ্ছে টোটাল বিজনেস হয়। আন্ডারে যতজন আছে, আচ্ছা তোমাদের কিভাবে দেখালে সুবিধা হবে? এভাবে দেখালে তো পুরো আউট অফ চলে যাচ্ছে, তাই আমি এইভাবেই দেখাচ্ছি। এভাবে দেখালে কি সুবিধা হবে? এভাবে দেখালে তো পুরো স্ক্রিনটাতে তো আসছে না। তো তোমরা একটু ফোনটা ঘুরিয়ে নিয়েই দেখো, ঠিক আছে? অনেক মানে বড় তো। তো দীপশিখার টোটাল বিজনেস কত হচ্ছে? টোটাল বিজনেস হচ্ছে 16,000 হচ্ছে। দীপশিখার টোটাল বিজনেস কত হচ্ছে? 16,000 হচ্ছে। দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, এভাবে ধরলে যদি বেশি ভালো হয় তাহলে আমি এভাবেই বোঝাচ্ছি। আচ্ছা, দীপশিখা লিখেছে হাই, হ্যালো, তোমাকে নিয়ে কথা হচ্ছে। তো তাহলে তার দীপশিখার তাহলে টোটাল বিজনেস কত হয়েছে? এক একজন 4,000 করে করেছে, তাহলে 4 জন কত করবে? 16,000। সিম্পল অঙ্ক। তো 16,000 টাকা টোটাল বিজনেস হয়েছে। মানে E1, F1, G1, H1। আমি এভাবেই করছি, তোমরা এভাবেই দেখো, ঠিক আছে? E1, F1, G1 এরা টোটাল মিলে 16,000 করেছে, তা দীপশিখার 16,000 হয়েছে। তো দীপশিখার ডিরেক্টে এরা আছে, তো তাহলে যারা ডিরেক্টে থাকে তাদের থেকে পায় হচ্ছে 8%। তাহলে ডি যদি 8% করে পায় তাহলে কত হবে? ডি এর G2-তে যদি 8% করে পায় তাহলে কত হবে? 16,000-এর 8% কত হয়? 1,280 টাকা। 1,280 টাকা ডি পাচ্ছে স্যালারি হিসাবে, ডি এর অ্যাকাউন্টে ঢুকছে। আবারও বলছি, ডি এর অ্যাকাউন্টে ঢুকছে 1,280। শুধু কি এই ইনকাম? না, আরও আছে। এবার পার্সেন্টেজ কী করে বার করতে হয় সেটা একটু এখানে আমি দেখিয়ে দিয়েছি। ছোটোবেলার ঐকিক নিয়মের অঙ্ক। 100 টাকায় 8% যেহেতু, তার মানে 100 টাকায় 8 টাকা কোম্পানি দিচ্ছে। 100 টাকায় কোম্পানি দিচ্ছে 8 টাকা। 1 টাকায় কত দিচ্ছে? 8/100। যদি 5,000 হয় তাহলে 5,000, যদি 4,000 হয় তাহলে 4,000। আমি 4,000 ধরেই করেছি, যাই হোক এখানে 5,000 দিয়ে হিসাব করেছি। 8/100 ইন্টু 5,000, তাহলে 400। তাহলে যদি এখানে 4,000 দিয়ে হয় তাহলে কত হবে সেটা তোমরা হিসাব করে নিও। 16,000-এর 8% মানে 1,280। এবার আসবে ডি এর G2। ডি এর G2 কারা? এটা হচ্ছে ডি এর জেনারেশন 1 এরা, জেনারেশন 2 হচ্ছে এরা, IJKL MNOP। তো এই যে ডি এর G2-তে আছে 8 জন, IJKL MNOP। সবার থেকে ডি কত পাবে? 4% করে পাবে। 4% করে পাবে।
তাহলে আমি ধরে নিলাম সবাই বেশিই করবে, সারা মাসে 4,000 মানে খুব বাজে বিজনেস আর কি, মানে তাদের কি বলবো, মানে আর কিছু বলার নেই। তো প্রত্যেকে ধরো 4,000 করে সারা মাস ধরে সেলিং করছে, আমি একদম মিনিমামটা সবথেকে খারাপটাই ধরলাম, 4,000 করে সেলিং করছে। তাহলে তাদের ইন্ডিভিজুয়াল একটা ইনকাম তো আছেই, 800 টাকা 1,000 টাকা এরকম ইনকাম আছে, কিন্তু ডি পাবে 4% করে। ডি 4% মানে ডি পাবে G2 থেকে 4%, মানে 8 জন আছে, এক একজন 4,000 করে করেছে, তাহলে 4,000 গুণ 8, টোটাল বিজনেস কত হচ্ছে 48,000। 48,000-এর 4% মানে হচ্ছে 1,920 টাকা, মানে 1920। তাহলে ডি G1 থেকে 1,280 টাকা পাবে, G2 থেকে 1,920 টাকা পাবে। এই অবধি বোঝা গেল? এবার এখনো তো জেনারেশন 3 আছে, তো ডি এর ডিরেক্ট আন্ডারে এরা আছে, জেনারেশন 1-এ এরা, জেনারেশন 2-তে আছে এরা, জেনারেশন 3-তে হচ্ছে এরা আছে, TUVWXYZ এরা আছে। তো জেনারেশন 3 থেকে কি পাবে সেটা একটু দেখিয়ে দিই। জেনারেশন 3 থেকে ডি এর ইনকাম দেখো, জেনারেশন 3-তে আছে 7 জন। 7 জন কে কে একটু দেখে নাও, 1 2 3 4 5 6 7, 7 জন আছে জেনারেশন 3। এটা ডি এর জেনারেশন 3 বলছি, এর কিন্তু বলছি না। এর জেনারেশন 3 এই অবধি শেষ, এই IJKL এই অবধি শেষ। এটা ডি এর জেনারেশন বলছি, ডি এর থার্ড জেনারেশন হচ্ছে এরা, ঠিক আছে? তো থার্ড জেনারেশন থেকে সবাই ধরে নিলাম 4,000 টাকা করে করেছে সেলিং, সারা মাস ধরে 4,000 টাকা করে করেছে। তো 7 জন যদি থাকে, 7 গুণ 4,000, 28,000। 28,000-এর 2% ডি পাবে, মানে 560 টাকা পাবে। তাহলে এখনো পর্যন্ত ডি এর কত ইনকাম হলো? ডি এর ইনকাম ফ্রম জেনারেশন 1 2 3, 3টে জেনারেশন থেকে ডি এর ইনকাম হচ্ছে 1,280। কত ছিল দেখে নাও, 1,280 ছিল, 1,920 ছিল, 1,280, 1,920 আর এদিকে 560 হলো, টোটাল কত হলো? 3,760 টাকা ডি পাচ্ছে। এইবার এখানে কি শেষ? এখানেও শেষ না। ডি প্রোডাক্ট সেলিং করেছে, ডি প্রোডাক্ট সেলিং এর উপর তার একটা ইনকাম আছে, সেটা 500 থেকে 20,000, কি তার বেশিও হতে পারে, আমি 500 থেকে 20,000 বললাম, এটাই সাধারণত হয়ে থাকে, কিন্তু তার বেশিও আছে, সেই বেশিটা আমি বলছি। কিভাবে 500 থেকে 20,000 ইনকাম করলো সেলিং করে, সেটা আমি পরে আসছি, একদম লাস্টে আসছি। বাট এটাই কি তার শেষ ইনকাম? এই 3,760 প্লাস সেলিং এর ইনকাম, এটাই কি তার শেষ ইনকাম? না, ইনকাম কোম্পানি আরও দিয়ে রেখেছে, আরও। সেটা কিসের উপর ইনকাম? পুল পয়েন্ট। এই পুল পয়েন্টটা আমার যারা টিম মেম্বার তাদের জন্য নতুন, আর যারা প্রথম দেখছো আমাকে তারা তো জানোই না। তো যাই হোক, এই পুল পয়েন্টটা হচ্ছে কোম্পানি দিচ্ছে সবার জন্য। পুল পয়েন্টটা কি একটু বলে দিই। পুল পয়েন্টটা জানতে গেলে সবার আগে তোমাদেরকে জানতে হবে হচ্ছে অ্যাভনের টাইটেল পজিশন। এই অ্যাভনের টাইটেল পজিশন না জানলে তোমরা পুল পয়েন্ট বুঝতে পারবে না। তো অ্যাভনের টাইটেল পজিশনটা একটু বলে দিই। যারা অ্যাভনে নতুন জয়েন করছো, আন্ডারে হয়তো তোমাকে দেখে 2 জন হয়তো জয়েন করেছে, তো তার টাইটেল কি হবে? সরি, 2 জন হয়তো জয়েন করেছে, তুমি আর সেই 2 জন সবাই মিলে হয়তো সারা মাস ধরে টোটাল, এগুলো কিন্তু সব মিনিমাম, ম্যাক্সিমাম না, কিন্তু তুমি এর কমে করতে পারবে না, এর বেশি করতে পারবে। যত বেশি করবে তত ইনকাম। কোম্পানি একটা টাকাও মারে না। কোম্পানি এরকম কোনোদিনই হবে না যে কোম্পানির ইনকাম কম হলে তোমাকে স্যালারি দেবে না, সেটাও কোনোদিন হবে না। কোম্পানি তোমাকে কোনোদিন বারও করে দেবে না। কোম্পানি এতগুলো প্লাস পয়েন্ট আছে, যেটা চাকরি করলে যখন তখন চাকরি চলে যেতে পারে, আরো ব্লা ব্লা আরো অনেক কিছু হতে পারে। তো যাই হোক, তো আন্ডারে 2 জন অ্যাক্টিভ থাকতে হবে, সবাই মিলে 3 জন মিলে, একজন লিডার আর 2 জন যারা G1-এ অ্যাক্টিভ। G1 মানে জেনারেশন 1, মানে তোমার ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনে 2 জন, এটা মিনিমাম ক্রাইটেরিয়া, আরো বেশি থাকতে পারে। টোটাল সবাই মিলে যদি 10,000 করো,
একদম মিনিমাম, মানে এই 10,000 টাকাটা মানে করা মানে এটা লজ্জাজনক একটা দিয়েছে। যাই হোক, তাও যদি তোমরা 10,000 করো তাহলে তোমরা হবে হচ্ছে বিউটি ওনার। বিউটি ওনার এটা হচ্ছে পজিশন, টাইটেল পজিশন। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ মানে আন্ডারে 3জন অ্যাক্টিভ থাকতে হবে। টোটাল আন্ডারে সবাই মিলে, তুমি প্লাস তোমার আন্ডারে যারা আছে সবাই সবাই মিলে যদি 20,000 টাকা করে, তাহলে তোমার টাইটেল হবে C1, মানে এক্সিকিউটিভ। তারপর সিনিয়র এক্সিকিউটিভ, তার টাইটেল হচ্ছে C2। C2 মানে আন্ডারে যারা আছে সবাই প্লাস তুমি মিলে 50,000 টাকার বিজনেস করতে হবে। আন্ডারে কজন থাকতে হবে? মিনিমাম 4জন থাকতে হবে G1-এ। G1 জেনারেশন 1। আর জেনারেশন 1-এ 4জন থাকলেই হবে না, অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ মানে কাজ করছে। এখানে যারা কাজ করবে না তাদের কোনো জায়গা নেই, তাদের কোনো জয়নিং নেই, ঠিক আছে? নেক্সট আসি ব্রঞ্জ বিজনেস ম্যানেজার, যেটাতে এখন আমি আছি। খুবই নগণ্য একটা টাইটেল। তার নিচে দেখো আরও টাইটেলের লিস্ট আছে, সেই অবধি আমি পৌঁছতে পারিনি। তার কারণও আছে অনেক। এতদিন পড়াশোনার মধ্যে ছিলাম, এখন আবার চাকরির মধ্যে আছি। তো ভবিষ্যতে যদি আরও ভালো ভালো টাইটেলে যাই, মেবি আমি চাকরি ছেড়েও দিতে পারি। যাই হোক, ব্রঞ্জ বিজনেস ম্যানেজার, তো এটার টাইটেল কি? M1। M1-এর ক্রাইটেরিয়া কি? আন্ডারে 5জন থাকতে হবে, সবাই মিলে 1,20,000 টাকার বিজনেস করতে হবে, তাহলে হচ্ছে M1 টাইটেলে যেতে পারবে। ঠিক এইভাবেই সিলভার ব্রঞ্জ ম্যানেজার আছে, 3 লাখের বিজনেস করতে হবে, আন্ডারে 7জন অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে M2 টাইটেল পাবে। এরকমভাবে সব টাইটেলগুলো পরপর আছে, এরকমভাবেই সব মানে নামগুলো আছে, কে কোন পজিশনে আছে। সিলভার ব্রঞ্জ ম্যানেজার, গোল্ড বিজনেস ম্যানেজার, স্যাফিয়ার বিজনেস ম্যানেজার, এমারেল্ড বিজনেস, তারপর কিন্তু আর ম্যানেজার হবে না, তারপর ডিরেক্টর হয়ে যাবে। রুবি বিজনেস ডিরেক্টর, ডায়মন্ড বিজনেস ডিরেক্টর, প্ল্যাটিনাম বিজনেস ডিরেক্টর। এরকম প্রচুর মেয়েদেরকে আমি চিনি, বউদেরকে চিনি, যারা এক এক মাসে 2 লাখ 3 লাখ করে ইনকাম করে। মানে কি বলবো, মানে তাদেরকে জাস্ট দেখে মনে হয় যে এই পজিশনে কবে যাব, এরকম একটা ফিল হয়। যাই হোক, সেটা আর বলছি না। এবার পুল, আমি একটু আগে বলছিলাম এছাড়াও পুল থেকে ইনকাম করা যাবে, পুল পয়েন্ট থেকে। এই পুলটা কি? এই পুলটা শুরু হচ্ছে কত থেকে? বিজনেস ব্রঞ্জ ম্যানেজার থেকে, মানে M1 থেকে, যেটাতে আমি আছি। তো সেখান থেকে এই পুলটা কিন্তু শুরু হচ্ছে। পুল পয়েন্ট বিজনেস ব্রঞ্জ ম্যানেজার থেকে শুরু হচ্ছে। পুল পয়েন্ট তার আগে কারণ নেই, বিজনেস ব্রঞ্জ ম্যানেজার থেকে শুরু হচ্ছে। এছাড়াও একটা কথা বলে দিই, যখনই তোমরা সিনিয়র এক্সিকিউটিভ হয়ে যাবে, মানে C2-তে চলে যাবে, C2-তে চলে গেলে কোম্পানি তোমাদেরকে টার্গেট দিয়ে দেবে যে তোমাদের আন্ডারে 2জন BO বানাতে হবে। 2জন BO মানে 2জন বিউটি ওনার বানাতে হবে। 2জন বিউটি ওনার বানানো মানে মানে সেই 2জন বিউটি ওনার বানাতে গেলে বিউটি ওনারের কি ক্রাইটেরিয়া? 2জন অ্যাক্টিভ, 10,000 টাকার বিজনেস। এইটা তোমাকে তখন করতে হবে সিনিয়র এক্সিকিউটিভ হয়ে গেলে। আবার আমার যে টার্গেটটা আছে বিজনেস ব্রাঞ্চ ম্যানেজার, সেই টার্গেটে কোম্পানি কি বলে দিয়েছে? আমার আন্ডারে 3জন BO থাকতে হবে, তবেই আমি এই নামটা মেনটেন করতে পারবো, তাহলেই আমি পুল পয়েন্টে পার্টিসিপেট করতে পারবো বা আমার পুল ইনকামটা ঢুকবে। তো যাই হোক, সেটা আমার ঢোকে। পুলটা এইটুকু বুঝে গেলে, তাহলে পুল পয়েন্টের ক্রাইটেরিয়াটা একটু বলে দিই। এটা কি একটু বলে দিই। পুল পয়েন্ট M1 থেকে শুরু, যাদের টাইটেল M1 তারা থেকে পুল পয়েন্ট পাবে। M1 মানে কি? M1 মানে কি একটু দেখে নাও। M1 মানে হচ্ছে বিজনেস ব্রঞ্জ ম্যানেজার, মানে ব্রঞ্জ বিজনেস ম্যানেজার, এটা হচ্ছে M1 টাইটেল। মানে 1,20,000 টাকার বিজনেস, আন্ডারে 5জন G1-এ অ্যাক্টিভ থাকতে হবে, আর তাদের মধ্যে থেকে 3জনকে BO মানে বিউটি ওনার হতে হবে, তবেই পুল পয়েন্ট আমি পাবো। পুল পয়েন্টের কোয়ালিফিকেশন তাহলে M1 হলো। তোমরা যদি কোথাও বুঝতে না পারো কমেন্ট সেকশনে বলতে পারো, আমি তোমাদের না বোঝার জায়গাগুলোকে বুঝিয়ে দেব। ইনবক্সে এসে মেসেজ করবে না, এগুলো ইনবক্সে বোঝার মতন কিচ্ছু না। যারা বুঝতে পারছো না তাদের জন্য আলাদা একটা ট্রেনিং ক্রিয়েট করব গুগল মিটে। তোমরা গুগল মিট ডাউনলোড করে নিও, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো একটা টাইম অনুযায়ী। সেই গুগল মিটের ট্রেনিংটা অ্যাটেন্ড করলে তোমরা বুঝতে পারবে,
ঠিক আছে? ফোন করে আমাকে একটু বুঝিয়ে দাও তো, আমার আন্ডারে এতজন আছে, 60 জনের উপরে আছে, আমি সবাইকে ফোন করে করে বোঝাতে পারবো না। আর শুধু আমার ওয়েস্ট বেঙ্গলের টিম না, হায়দ্রাবাদের একটা টিম আছে, একটা গোয়ার টিম আছে, একটা সিকিমের টিম আছে। তো তাই সেই সব টিমগুলো সব আলাদা আলাদা গ্রুপ আছে। একটা গ্রুপ ড্রিম উইথ অ্যাভন, যেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ। আরও ড্রিম উইথ অ্যাভন হায়দ্রাবাদ, ড্রিম উইথ অ্যাভন সিকিম, ড্রিম উইথ অ্যাভন গোয়া, এরকম সব আরও টিম আছে, আরও গ্রুপ আছে। তো সবাই ফোন করতে গেলে আমি সত্যি ফোন রিসিভ করতে পারবো না। তো তোমরা যারা বুঝতে পারবে না, আমার ট্রেনিংটা অ্যাটেন্ড করবে, আমি ট্রেনিংয়ের লিঙ্ক দিয়ে দেবো। তো এবার মিনিমাম কোয়ালিফিকেশন হতে হবে M1, হলো। এবার ক্রাইটেরিয়া কি আছে? ক্রাইটেরিয়া হচ্ছে তোমার আন্ডারে মিনিমাম একজন C1 থাকতেই হবে। একজন C1 মানে তোমার আন্ডারে একজন C1 লিডার থাকতে হবে। এরা তো সব লিডার, এক্সিকিউটিভ লিডার। কিন্তু লিডার কেন? কেননা তার আন্ডারে 3 জন আছে। তো এইরকম এক্সিকিউটিভ লিডার তোমার আন্ডারে থাকতে হবে, তবে গিয়ে পুল পয়েন্টে পার্টিসিপেট করতে পারবে। নিজের কোয়ালিফিকেশন হতে হবে M1, তোমার আন্ডারে মিনিমাম একজন C1 থাকতেই হবে, তার বেশিও থাকতে পারে। তো কারোর আন্ডারে যদি C1 থাকে তাহলে তার পয়েন্ট কত? 0.5। যদি C2 একজন থাকে তাহলে তার পয়েন্ট কত? 1 পয়েন্ট। যদি C2 দুজন থাকে তাহলে কত পয়েন্ট হবে? 2 পয়েন্ট। যদি C2 তিনজন থাকে কত হবে? 3 পয়েন্ট। C1 এর ক্ষেত্রে বলি, একজন C1 থাকলে 0.5 পয়েন্ট। যদি দুজন C1 থাকে তাহলে 1 পয়েন্ট। যদি 4 জন C1 থাকে তাহলে 2 পয়েন্ট। যদি 5 জন C1 থাকে তাহলে 2.5 পয়েন্ট। যদি 6 জন C1 থাকে তাহলে 3 পয়েন্ট, এরকম। এবার কারোর আন্ডারে যদি M বা L লিডার থাকে তাহলে তার 3 পয়েন্ট করে সে পাবে। বুঝাতে পারলাম? কারোর আন্ডারে যদি M বা L থাকে তাহলে সে 3 পয়েন্ট করে পাবে। এই গেল, মানে এক একজনের জন্য 3 পয়েন্ট। তো একটা M যদি তার আন্ডারে থাকে তাহলে তার 3 পয়েন্ট। যদি দুটো M থাকে তাহলে তার 6 পয়েন্ট হয়ে যাবে। এবার সেলফ টাইটেল মানে হচ্ছে আমার নিজের টাইটেল M, তাই তো? আমি M1 এ আছি। তো যেহেতু আমার নিজের টাইটেল M1, তো সেহেতু আমি অটোমেটিক্যালি 1 পয়েন্ট পাবো। তো এই হচ্ছে পয়েন্ট পাওয়ার ক্রাইটেরিয়া। এবার এই পয়েন্টগুলো যা জমা হবে, যার যা জমা হবে, কারো 2 পয়েন্ট জমা হয়, কারো 3 পয়েন্ট জমা হয়, কারো 4 পয়েন্ট জমা হয়, অনেকে 10 পয়েন্টও জমা হয়ে যায় 1 মাসে। তো এই পয়েন্টের উপর ডিপেন্ড করে কোম্পানি আবারও টাকা দেবে। কিভাবে টাকাটা দেবে একটু দেখে নি। তোমরা সবাই দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? সবার কথা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো, আমাকে দেখতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, আমার কথা শোনা যাচ্ছে নাকি? অনেকেই আছো যারা আমাকে মেসেজ করছো যে তোমার ফেসটা দেখিয়ে ভিডিও করো। আমার ফেসে কি মধু আছে? মানে আমার মুখ না দেখলে তোমরা বুঝতে পারবে না? হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, ভাবো। চেনা বাবুনের পইতে লাগে না, আমাকে দেখতে হবে না। আমাকে দেখে কি তোমাদের ইনকাম আসবে না টাকা আসবে? কোনটা? আর অ্যাভন ইজ নট ফর রিটেল। তোমরা যদি মনে করো আমি শুধু সেলিং করে ইনকাম করবো, অ্যাভন এই সবের জন্য না, ঠিক আছে? সে তোমরা বেশি দূর অবধি না এগোতে চাইলে করতেই পারো। আর যদি বেশি দূর অবধি এগোতে চাও তাহলে ওই শুধু সেলিং এটা মাথা থেকে আগে এইটা সরাও। এই প্রোডাক্ট সেল করবো, দিস ইজ নট অ্যাভন। আচ্ছা, যাই হোক, এবার বলি পুল পয়েন্ট। এবার পয়েন্টগুলো কিভাবে পাবে, কিভাবে টাকা আসবে পয়েন্টের মাধ্যমে। আমার 3টে পয়েন্ট হলো আমার কাছে, তবে সেই 3টে পয়েন্ট দিয়ে কি মাথায় দেবো? না, নিশ্চয়ই 3টে পয়েন্টের জন্য কোম্পানি আমাদের কিছু টাকা দেবে। কি হিসাবে দেবে? কোম্পানি আমাদেরকে শেয়ার দেবে। শেয়ার বলতে ধরো অ্যাভন ইন্ডিয়াতে অ্যাভনের ইনকাম হয়েছে সাপোজ 2 কারোর। আমি একদম মিনিমাম বলছি, 2 কারোরটা কিন্তু ভুল বললাম, 2 কারোর না, 20 কারোর ধরো। 2 কারোরটা একটু বেশি, মানে বেশি গাধার মতন হয়ে যাচ্ছে।
ইন্ডিয়া কোম্পানিতে কোম্পানির ইনকাম হচ্ছে 20 করোড়। 20 করোড় 20 করোড় কোম্পানির ইনকাম হয়েছে, ভালো করে বুঝবে, ইন্ডিয়া থেকে। কারণ ইন্ডিয়াতে শুধু আর্থিক ঘোষ নেই তো, এরকম প্রচুর 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 লোক আছে যারা হার্ড অ্যান্ড সোল কাজ করে। বললাম না, আমি যখন মিটিংয়ে যাই তখন দেখি যে এক একজনের ইনকাম 2 লাখ 3 লাখ করে। তাদেরকে দেখে আমি ভাবি যে কি করছি আমি, মানে এই চাকরি আমি কেন করছি, মানে আমি ভাবি, এটা সত্যিই ভাবি। যাই হোক, তো 20 করোড় কোম্পানির প্রফিট হয়েছে, ইনকাম হয়েছে। মুস্কান দিকে যা বোঝাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। থ্যাংক ইউ মুস্কান, একটু ড্রিম উইথ এভন গ্রুপে শেয়ার করে দে, ঠিক আছে? 20 করোড় ইনকামের কোম্পানি দেবে 4%। কোম্পানি 4% কাদেরকে দেবে? ইন্ডিয়াতে যারা লিডাররা আছে তাদেরকে দেবে। কোন লিডারকে দেবে? কারা পাবে? পুল পয়েন্টের আন্ডারে যারা থাকবে। পুল পয়েন্টের আন্ডারে কারা থাকবে? M1 থাকবে, M1 বা তার উপরে যারা। এখানে দেখো, M1 বা তার উপরে যারা, তাদের জন্য কোম্পানি কত দেবে? 4% দেবে, ইনকামের 4%। এইবার আমাকে জানতে হবে ইন্ডিয়াতে কতজন লিডার আছে। আমি ধরে নিলাম মিনিমাম, ঠিক আছে? আচ্ছা, তার আগে দেখে নিই এই 20 করোড়ের 4% কত হয় সেটা দেখে নিই। কোম্পানি ইন্ডিয়াকে কত টাকা দেবে সেটা একটু দেখে নিই। 4% অফ 20 করোড় মানে 20 কোটি ইন্টু 4/100। 4% মানে 100 টাকার মধ্যে 4 টাকা, তাহলে 20 কোটি টাকার মধ্যে কত টাকা? কোম্পানি ইন্ডিয়াকে দেবে 20 লাখ। এবার এই 20 লাখ কারা কারা পাবে? এই 20 লাখ? যারা M1 বা তার উপরে আছে তারা পাবে। সাপোজ ইন্ডিয়াতে এরকম 50,000 লিডার আছে। আমি ধরে নিলাম ইন্ডিয়াতে 50,000 লিডার আছে যারা M1 বা তার উপরের টাইটেল হোল্ড করছে। আমি 50,000টা একটু বেশি করে ধরলাম, ঠিক আছে? 50,000 হয়তো হবে না, হার্ডলি 10,000 মতন হবে, 50,000 হবে না। আমি বেশি করেই ধরলাম যাতে তোমাদের ইনকামটা একদম কম দেখানো হয়, মানে একদম কম তোমরা দেখতে পাও, একদম মিনিমাম। মানে খারাপ বিজনেস, খারাপ পজিশন, খারাপ সিচুয়েশন, একদম খারাপটা দিয়ে তোমাদেরকে শুরু করছি। এর উপরে প্রচুর ইনকাম হয়, বেশিই হয়। এটা আমি একদম কমটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে একদম কম, যদি একদম খারাপ যদি ইনকাম হয় তাহলে তোমরা কত টাকা পাবে সেটাই আমি দেখাচ্ছি। সাপোজ 50,000 লিডার আছে, তাহলে লিডাররা কত পাবে? তাহলে এক একজন লিডার কত পাবে? তাহলে আমরা এভাবে ধরতে পারি 50,000 লিডার পাবে 20 লাখ। তাহলে একজন লিডারের জন্য কত টাকা? 50,000। সেই আবার ঐকিক নিয়মে চলে যাও। 50,000 লিডারের জন্য এটা কি এভাবে দেখাবো না? এখানে আমি করে দেখাচ্ছি। ধরো 50,000 লিডারের জন্য হচ্ছে 20 লাখ টাকা। 50,000 লিডারের জন্য হচ্ছে 20 লাখ টাকা। তাহলে একজন লিডার কত পাবে? তাহলে সিম্পলি ডিভিশন করে দেবো। 1 2 3 4 5 6 হ্যাঁ, 20 লাখ ডিভাইডেড বাই 50,000। 50,000টাকে একটু বেশি, সরি 50,000 কেন, 5,000, সরি 50,000 কেন লিখছি, 5,000, সরি 5,000 লিডার আছে হয়তো আমাদের সারা ইন্ডিয়াতে। সাপোজ ধরো 5,000 লিডার আছে, 5,000, 50,000 একটু বেশি হয়ে গেল। আমাদের সারা ইন্ডিয়াতে 5,000 লিডার আছে। তাহলে 5,000 লিডারের জন্য কোম্পানি দিচ্ছে 20 লাখ। তাহলে একজন লিডারের জন্য কত করে দিচ্ছে? 0 0 0 কাটো, 0 0 0 কাটো, 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করলে 4 0 0, 400 টাকা। তাহলে এক পয়েন্টের জন্য, এটা হচ্ছে একজন মানে 1 পয়েন্ট, এই 1 পয়েন্টের জন্য কোম্পানি দিচ্ছে হচ্ছে 400 টাকা, ঠিক আছে? এখানে সেই হিসাবটাই দেখো করেছি। 20,000 ডিভাইডেড বাই 5,000, তাহলে এক একজনের জন্য কত হচ্ছে? 400 টাকা। সাপোজ ডি এর পুল পয়েন্ট, ডি মানে কে? সেই আগে চলে যাও, ডি
এখানে সেই ডি ছিল, ডি মানে ফর দীপশিখা। যাই হোক, এটা আমি আন্দাজে বললাম। তো ডি এর পুল পয়েন্ট কত? ডি এর ক্রাইটেরিয়া কি বলেছিলাম? মিনিমাম 2 জন C1 থাকতে হবে, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, মিনিমাম 2 জন C1। এবার D1 এর কতজন আছে? 4 জন আছে। 4 জন মানে কোন ক্রাইটেরিয়াতে যাচ্ছে? মিনিমাম 4 জন মানে কোন ক্রাইটেরিয়াতে যাচ্ছে? C2 তো চলে যাচ্ছে, কিন্তু সিনিয়র এক্সিকিউটিভে চলে যাচ্ছে, তাহলে ওর C2 আছে। মিনিমাম 4 জন আছে মানে ও নিজে C2 পজিশনে আছে, 1 নম্বর। ওর আন্ডারে U1 এর আন্ডারে আবার কজন আছে? 1 2 3 4, 4 জন আছে। মানে U1 কোন পজিশনে আছে? 4 জন থাকা মানে U1ও হচ্ছে 4 জন থাকা মানে U1ও হচ্ছে C2 পজিশনে আছে। তাহলে ডি এর আন্ডারে E1 C2 পজিশনে আছে। আবার G1 এর 1 2 3 4, 4 জন আছে, তাহলে G1ও C2 পজিশনে আছে। তাহলে E1 আর G1, ডি এর আন্ডারে E1 G1 দুজন C2 পজিশনে আছে। দুজন C2 পজিশনে থাকলে অটোমেটিক্যালি ডি হচ্ছে তার পরেরটাতে চলে যাবে, কারণ বিজনেস তো অটোমেটিক্যালি হচ্ছে। মানে পরেরটাতে যেতে পারবে না। 50,000 হয়ে যাবে 50,000 1 লাখ, আর 20,000 টাকা ডি এর আন্ডারে যারা বাকিরা আছে প্লাস ডি নিজে সবাই মিলে করলে হয়ে যাবে। তাহলে ডি কততে চলে যাচ্ছে? ডি চলে যাচ্ছে M1 পজিশনে, মানে ম্যানেজার পজিশনে চলে যাচ্ছে। আর ডি এর আন্ডারে কজন C2 আছে? 2 জন আছে। তাহলে ধরে নাও, আমি এখানে ধরে নিচ্ছি ফুল ইনকামে ডি এর তাহলে 2 পয়েন্ট, দুটো C2 আছে। এই আগেরটাতে একটু দেখে নাও ফুল পয়েন্ট। C1 থাকলে 0.5 পয়েন্ট, C2 থাকলে 1 পয়েন্ট করে। তাহলে ডি এর আন্ডারে দুটো C2 আছে, মানে 1 পয়েন্ট করে। 1 পয়েন্ট মানে 2 পয়েন্ট হলো। তাহলে ডি পুল পয়েন্ট থেকে কত টাকা পাবে? ডি পুল পয়েন্ট থেকে কত টাকা পাবে? এক পয়েন্টের জন্য 400, তাহলে 2 পয়েন্টের জন্য 800। তাহলে ডি পুল পয়েন্ট থেকে পাবে হচ্ছে 800 টাকা। এই অবধি বুঝতে পেরেছ? এইবার তাহলে ডি এর টোটাল ইনকাম কত হলো? এখনো টোটাল ইনকাম বার করিনি। সেলিং করে ডি কত টাকা ইনকাম করছে সেটা কিন্তু বার করিনি। ডি এর টোটাল ইনকাম কত হলো? 3,760, যেটা সে স্যালারি থেকে পেয়েছিল, যেটা সে স্যালারি মানে G1 G2 G3 থেকে কমিশন হিসাবে পেয়েছিল 3,760, সেইটা তার ইনকাম। এটা হলো প্লাস সেলিং করে ইনকাম, যেটা এখনো আমরা জানি না কত টাকা সেল করছে, প্লাস 800 পাচ্ছে হচ্ছে সে পুল পয়েন্ট থেকে। তাহলে এখন টোটাল তার কত হচ্ছে? যে এখনো টোটাল আমি করিনি, যাই হোক, সেলিং করে ইনকামটা এবার বার করতে হবে আমাদের, না হলে তো আমরা টোটাল ইনকামটা বার করতে পারছি না। সেলিং করে কত টাকা ইনকাম সেটা একটু দেখে নাও। 1500 টাকার কেউ যদি সেল করে, একদম মিনিমাম 1500 টাকা সারা মাস ধরে যদি সেল করে, তাহলে তাকে আর বিজনেস করতে হবে না। তাও এটা কোম্পানি এইটুকু অন্তত কোম্পানি দিয়েছে, এটা কেন দিয়েছে আমি জানি না। 1500 টাকা সারা মাস ধরে সেলিং করলে সে 50% ইনকাম পাবে, মানে 200 টাকা পাবে। এইটা আমার মনে হয় তুলেই দেওয়া উচিত, কিন্তু কোম্পানি ওই যে সবার জন্য ভাবে, যারা একদম বাড়িতে বসে আছে, কিচ্ছু তাদের কোনো নেটওয়ার্ক নেই, কোনো কানেকশন নেই, কিচ্ছু নেই, যারা একটু ইনকাম করতে চাইছে তাদের জন্য কোম্পানিটা দিয়ে রেখেছে। এটা 200 টাকা, এতে কিছু হয় না। যাই হোক, মোবাইলে রিচার্জটুকু হয়তো হয়, তাও 1 মাসের পুরোপুরি হবে না। নেক্সট হচ্ছে 2,500 টাকা সেলিং। এটা মানে কি বলবো, এগুলো না, মানে বিজনেস করতে গেলে এইটুকু সেলিং এটা না দেওয়াটা আমার মনে হয় ভালো। তাও কেন দিয়েছে আমি জানি না, কারণ তুমি এটা বিজনেস করছো, তোমার সারা মাস ধরে 10,000 20,000 30,000 টাকা সেলিং হবে, নাহলে সেটা আর বিজনেস কেন হলো? 2,500 টাকা সেলিং, 2,500 টাকা সেলিংয়ে কোম্পানি দিচ্ছে 20% মানে ইনকাম। 20% বলতে 500 টাকা ইনকাম। 4,500 টাকার কেউ যদি সেল করে, তাহলে কোম্পানি দিচ্ছে 25% ইনকাম, মানে 1,125 টাকা ইনকাম। 30,000 টাকা যদি কেউ সেল করে সারা মাস ধরে, কোম্পানি যে দিচ্ছে 30% ইনকাম, মানে 9,000 টাকা ইনকাম। এই গেল। এবার তাহলে ডি সেই যে প্রথমে একদম ডি দিয়ে শুরু করেছিলাম, ডি এই যে। এবার ডি এর ইনকামটা আমি বলছি কত। ডি এর টোটাল ইনকাম 3,760
প্লাস মনে করো ডি 30,000 টাকা করে সেল করে প্রত্যেক মাসে, মনে করো, আচ্ছা ধরো 30,000 বাদ দাও, ডি ধরো 30,000 পারে না, ডিও 4,500 টাকা করে সেলিং করে প্রত্যেক মাসে, একদম মিনিমামটাই ধরো। এগুলো করলে তাহলে আর ডিকে ডি হতে হবে না, তাহলে ডি XYZ হয়ে যাবে। মনে করো সব থেকে খারাপটাই ধরো, আমি 30,000 ধরবো না, বাদ দাও। মনে করো ডি এই 4,500 টাকা সেলিং করছে প্রত্যেক মাসে, তাহলে ডি এর ইনকাম কত? 1,125 টাকা সেলিং করে। তাহলে একদম মিনিমামটাই আমি ধরি, 3,760 কমিশন। সাপোজ ডি প্রত্যেক মাসে 4,500 টাকার করে সেল করে, তাহলে ডি এর মোট ইনকাম কত? 3,460 টাকা, সেলিং করে 1,125 টাকা, পুল পয়েন্ট থেকে 800 টাকা, তাহলে টোটাল 5,685 টাকা মিনিমাম ইনকাম ডি এর। এটা যে মিনিমাম, সব থেকে খারাপ বিজনেস হলে 5,685 টাকা ডি এর মিনিমাম ইনকাম। বোঝাতে পারলাম? এইবার একটা জিনিস আমি বলি, এটা একদম মিনিমাম, তাহলে ডি যখন, ভালো করে বুঝবে কথাটা, ডি যখন এর মতন হয়ে যাবে, এ মানে আমাকেই ধরে নাও, ডি যখন আমার মতন পজিশনে যাবে, মানে আর্শিয়ার পজিশনে যাবে, ডি এর আন্ডারে যখন এরকম আর্শিয়ার মতন এরকম বড় একদম টিম হবে, তখন ডি এর কত ইনকাম হবে? তাহলে আমার ইনকামটা একটু দেখে নাও, আমি একটু আমার ইনকামটা একটু বলি। আচ্ছা, এবার আমি আসছি আমার ইনকামে। তার আগে এই পেজটা এইভাবে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এ এর ইনকাম কত? এই যে এর ইনকামের কথা বলছে, এর ইনকাম কত? ধরো এর জীবনে প্রত্যেকে 4,000 করে অর্ডার করছে, সাপোজ। এর জীবনে কে আছে? এর জীবনে কে আছে? বি সি ডি ই এফ জি, 1 2 3 4 5 6, 6 জন আছে। তাহলে এই যে বি সি ডি ই এফ জি 6 জন আছে, প্রত্যেকে 4,000 টাকা করে অর্ডার করলে টোটাল কত হয়? 24,000 টাকা G1 থেকে তার বিজনেস হচ্ছে। এই 24,000 টাকার কত পার্সেন্ট করে পাবে এ? যেহেতু এর ডিরেক্টে আছে, তাই ডিরেক্টে থাকলে 8% করে পাবে। 8%, 24,000-এর 8% কত হয়? 24,000 গুণ 8/100, ঐকিক নিয়ম। 100 টাকায় 8 টাকা লাভ, 1 টাকায় কত? 24,000 টাকায় কত? এই অঙ্কটা যদি না পারো তাহলে কমেন্টে জানাও, আমি অঙ্কটা করে দেখিয়ে দিচ্ছি। ঐকিক নিয়ম, ছোটবেলার অঙ্ক, যেটা 5-6-এ শেখানো হয়। 1,840 টাকা। এবার G2-তে কজন আছে দেখো তো? এর G2-তে কজন আছে? G2 মানে জেনারেশন 2, ডিরেক্ট যারা আন্ডারে আছে তাদের আন্ডার হচ্ছে G2। E1, F1, G1, H1, QRS 1 2 3 4 5 6 7, 7 জন আছে। G2-তে কজন আছে? E1, F1, G1, H1, QRS 7 জন আছে। প্রত্যেকে যদি 6,000 টাকা করে অর্ডার করে, এটা মিনিমাম ধরলাম, আমি কিন্তু 10,000 টাকার সেলিং, 20,000 টাকার সেলিং কিচ্ছু বলিনি, আমি মিনিমাম 4,000 টাকার সেলিং বলেছি, যেটা একদম ন্যূনতম, মানে যেটা কি বলবো, এটা সবার হয়, এই সেলিংটা সবারই হয়, মানে হওয়া উচিত, না হলে বিজনেস করাই উচিত না, নাহলে বিজনেসে ঢোকাই উচিত না। এবার কিভাবে কি করবে সেগুলো অবশ্যই আমি গাইড করে দেবো। 4,000 টাকা করে প্রত্যেকে করে, তাহলে 7 জন কত হচ্ছে? 28,000। এই 28,000-এর কত পার্সেন্ট করে পাবে? 4% করে। কেন? কারণ G1 থেকে এ পাবে 4%, G2 থেকে পাবে 8%, G2 থেকে পাবে 4%। মানে G1 থেকে কোম্পানি কত দেয়? 8%, G2 থেকে কোম্পানি কত দেয়? 4%, G3 থেকে কোম্পানি কত দেয়? 2%। তাহলে G2 হচ্ছে এরা, এদের থেকে কোম্পানি কত দেবে? 4% করে। তাহলে এই যে G2 এর থেকে যদি 28,000 টাকার বিজনেস হয়েছে, তার 4% হলে 1,080 টাকা। আবার একইভাবে G3 মানে আন্ডারের আন্ডার, তো আন্ডার এখানে আন্ডার এখানে কারা কারা আছে? IJKL, মানে 3 নম্বর জন, এর প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জন, 3 নম্বরে কারা আছে? IJKL। আবার এর প্রথম জন, দ্বিতীয় জন, 3 নম্বর জন, জেনারেশন 3 তে কারা আছে? MNOP,
আবার এখানে I1 I2 I3 এতজন আছে। তাহলে এতজন কারা কারা একটু দেখে নিই। IJKLMNOP I1 I2 I3 কতজন হলো? 1 2 3 4 5 6 7 9 10 11 11 জন হলো। তাহলে 11 জন মিলে তোর সবাই যদি 4,000 টাকা করে সেলিং করে মিনিমাম, তাহলে কত টাকার বিজনেস হচ্ছে? 44,000 টাকার বিজনেস হচ্ছে। এই 44,000-এর 2% মানে হচ্ছে 880 টাকা। এইবার ধরে নাও, সরি, এই ইনকামের লাইফটা কালকে করা উচিত ছিল, কিন্তু আমি সবাইকে বলে দিয়েছিলাম কালকে করবো, কিন্তু আমার এত শরীর খারাপ যে কাল আমি করতেই পারলাম না। যাই হোক, এবার দেখি এর ইনকাম কত। সাপোজ এর প্রত্যেক মাসে ইনকাম হচ্ছে 30,000 করে। এক মিনিট টাইম দাও আমাকে। এ কত কমিশন পাবে সেগুলো দেখে নিলাম। এবার এ মানে আমি প্রত্যেক মাসে আমার সেলিং কত হয়। প্রত্যেক মাসে সেলিং আমার 25,000 30,000 এরকম হয়েই যায়। তো আমি 30,000 দিয়ে দিলাম। তো 30,000 মানে আমার ইনকাম কত? 9,000, যেটা কোম্পানি দিচ্ছে আমাকে। যেটা আমাকে কোম্পানি দিচ্ছে। তাহলে আমি কমিশন কত পাচ্ছি? এই সরি, কমিশন বলছি, 9,000 যেটা আমাকে কোম্পানি দিচ্ছে। এছাড়াও পুল পয়েন্ট, যেটা আমি বলেছিলাম পুল পয়েন্ট, ধরে নাও আমার আন্ডারে কজন সি হবে। দেখো এ এর আন্ডারে সি কজন আছে, C2 কজন আছে। ধরে নাও এর আন্ডারে ডি একজন আছে। ডি তখন C2 না, ডি তখন M হয়ে যাবে। ঠিক আছে, বা আমি C2ই ধরলাম। ধরো আমার আন্ডারে কজন C2 আছে? ডি আছে, C2, ডি আছে C2, এফ আছে C2, আমার আন্ডারে দুজন C2 আছে। প্লাস আমি নিজে হচ্ছে M। তাহলে ক্রাইটেরিয়াতে কি বলেছিলাম, পয়েন্ট কিভাবে হবে? আন্ডারে C2 থাকলে 1 পয়েন্ট করে, আর নিজের টাইটেল এম হলে 1 পয়েন্ট, মানে টোটাল 3 পয়েন্ট। দুজন C2 আছে তার জন্য 2 পয়েন্ট, আর নিজে এম তাই 1 পয়েন্ট। তাহলে এখানে দেখে নাও, আমার ধরো 3 পয়েন্ট, এর 3 পয়েন্ট হয়েছে। প্রত্যেক মাসে 3 পয়েন্ট করে হয়। তো 3 পয়েন্ট মানে এক একজনের জন্য আমি মিনিমাম ধরলাম 400, তার বেশি হয় 800 900 এরকম করে পাওয়া যায়। তো 900 গুণ 3 করলে তোমরা বুঝে যাবে কত আসে। তো যাই হোক, আমি 400 একদম মিনিমামটা ধরেছি। 400 গুণ 3 মানে কত? 1200। তাহলে প্রত্যেক মাসে 1200 টাকা করে পাচ্ছে। তাহলে কত কত ইনকাম হলো? 1840 G1 থেকে, 1080 G2 থেকে, 880 G3 থেকে, 9,000 টাকা সেলিং করে 1200 টাকা প্রত্যেক মাসে পুল থেকে। এটা মিনিমাম বললাম, সেলিংটা হাইয়েস্ট বলেছি কারণ আমার এরকম সেলিং হয়, কিন্তু এইগুলো সব মিনিমাম বললাম। এইটা মিনিমাম হয় হচ্ছে 3,000 4,000, এইটা মিনিমাম 2,000 3,000 এরকম হয়, এইটা মিনিমাম 1500 1600 এরকম হয়। পুল পয়েন্টও মিনিমাম 3,000 টাকা তো হয়েই যায়। তো আমি বেশিটা বলিই নি, আমি একদম মিনিমাম মিনিমাম করেই চলছি, এগোচ্ছি। তো তাহলে এর ইনকাম কত? 1840 প্লাস 1080 প্লাস 880 প্লাস 9,000 প্লাস 1200, মানে 14,000 টাকা ইনকাম। 14,000 টাকা ইনকাম। এটা কার ইনকাম? এই যে ইনি যাকে নিয়ে আমি লাইভ শুরু করেছিলাম, এনার 14,000 টাকা ইনকাম। তো এই ছিল আজকের ইনকামের ফুল ডিটেলস। যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে বুঝতে পারিনি বা কিছু। তাদের জন্য আবার একটা ট্রেনিং অ্যারেঞ্জ করব গুগল মিটে। এবার একটা কথা আমি বলবো, যত সময় দেবে
যত কাজ করবে তত হচ্ছে কোম্পানি তোমাদেরকে ঢেলে দেবে। কোম্পানি শুধু এইগুলোই দিচ্ছে না, এর পরেও কোম্পানি আরেকটা জিনিস দিচ্ছে, যেটা আমি এখানে লিখিই নি। সেটা কি দিচ্ছে কোম্পানি, একটুখানি জাস্ট দেখিয়ে দিই। এটা দেখলে তোমরা এবার মানে কি বলবো, এই মানে লাইফ থেকেই হার্ট ফেল করে যাবে। কোম্পানি আর কি দিচ্ছে, এভরি মান্থ যদি কারো 3 পয়েন্ট করে হয়, পুল পয়েন্ট যদি 3 করে হয়, তাহলে 11 মাস, 11 মান্থে কত হবে? 11 মান্থে পুল পয়েন্ট কত হবে? 11 গুণ 3 মানে হচ্ছে 33 পয়েন্ট। ভালো করে বুঝবে, 11 মাসে 33 পয়েন্ট হবে। কোম্পানি সবাইকে 11 মাস টাইম দিচ্ছে। এই 11 মাসে যদি কারোর মিনিমাম পয়েন্ট, ভালো করে শুনবে, যদি কারোর মিনিমাম পয়েন্ট 20 হয় 11 মাস ধরে, এই পুরো 11 মাস ধরে যদি কারোর মিনিমাম পয়েন্ট 20 হয়, তাহলে কোম্পানি গোয়া ট্রিপ দিচ্ছে সবার জন্য। গোয়া ট্রিপ দিচ্ছে। এই 20 পয়েন্ট হলে গোয়া ট্রিপটা কেমন থাকবে? যাতায়াত নিজেদের খরচায় থাকবে, পুরো গোয়া ট্রিপে থাকা, খাওয়া, ঘোরা সবটাই কোম্পানি প্রোভাইড করবে। কোন কোম্পানি? অ্যাভন কোম্পানি প্রোভাইড করবে। তো কাদের স্বপ্ন আছে ফ্রিতে ঘুরতে যাওয়া, তারাই অ্যাভনে জয়েন করো। যাদের কোনো স্বপ্ন নেই, ইচ্ছা নেই, যারা বাড়িতে থাকতে পছন্দ করো, যারা কিচ্ছু করতে পছন্দ করো না, যারা ইন্ডিপেন্ডেন্ট হতেই পছন্দ করো না, তাদের কথা আলাদা, তাদের জন্য অ্যাভন না। এইবার যদি তোমার 30 পয়েন্ট হয়, ম্যাক্সিমাম যদি তোমার 30 পয়েন্ট হয়, তাহলে কোম্পানি কি করবে? তাহলে কোম্পানি কি প্রোভাইড করবে? এটা হচ্ছে সারা বছর ধরে, মানে 11 মাস ধরে, 11 মান্থ ধরে যদি কারোর 30 পয়েন্ট হয়, তাহলে কোম্পানি কি দেবে? তাহলে কোম্পানি দেবে এই গোয়া ট্রিপটাই ফুল ফ্রি। মানে কি কি দেবে? ট্রাভেলিং কস্ট, তোমাকে প্লেনের কস্টটা দিয়ে দেবে। প্লেনের যা কস্ট সেইটার বিল প্রোভাইড করলে প্লেনের কস্ট দিয়ে দেবে। ট্রাভেলিং কস্ট অন এয়ার, যাতায়াতে এয়ারের কস্ট দিয়ে দেবে, প্লাস বাড়ি থেকে পিক আপ টু এয়ারপোর্ট, পিক আপ ড্রপ টু এয়ারপোর্ট, সেটা বাড়ি থেকে, কিন্তু একদম বাড়ির সামনে থেকে পিক আপ ড্রপ এয়ারপোর্ট, সেটাও কোম্পানি প্রোভাইড করবে। প্লাস গোয়াতে গিয়ে ঘুরতে যাওয়া, সেখানে বিভিন্ন জায়গায় ঘোরানো, থাকা, খাওয়া, সেটাও কোম্পানি প্রোভাইড করবে। মানে বলতে গেলে কেউ যদি 30 পয়েন্ট করে, তাকে একদম কোলে করে নিয়ে চুমু খেতে খেতে গোয়া নিয়ে যাবে, আবার কোলে করে নিয়ে চুমু খেতে খেতে বাড়ি বা পৌঁছে দিয়ে যাবে। কেউ যদি 30 পয়েন্ট করো সারা মাস ধরে, মানে ফ্রিতে ঘোরা, প্রত্যেক মাসে এত টাকা ইনকাম, মানে আর কি চাইছো তোমরা? মানে আর কিভাবে, মানে এই বিজনেস প্ল্যান আমার জানা নেই অন্য কোনো কোম্পানি বা অন্য কোথাও এইরকম বিজনেস প্ল্যান করে নাকি। যদি তোমরা জানো অবশ্যই জানিও আমাকে। আমার তো খুব ভালো লাগে, মানে নিজেকে সুন্দর করে রাখবো, নিজেকে পরিপাটি করে রাখবো, তার সাথে ইনকাম করব, এর থেকে ভালো কিছু আর হয়ই না। এর থেকে ভালো কিছু আর সিরিয়াসলি হয় না। অনেকেই আছে ভাবে, কারা কারা ভাবে আমি বলছি না, অনেকেই আছে ভাবে যে আরশিয়া কি টাইম ওয়েস্ট, মানে লাইভ করে, এই প্রোডাক্টের ভিডিও করে, এর কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই, সারাদিন ভিডিও এডিটিং, রাত 1টা 2টো বেজে যাচ্ছে ভিডিও এডিটিং করছে, ক্যামেরার সামনে বসে আছে, এই করছে সেই করছে, এর কি খেয়ে দেয়ে কাজ নেই, অনেকেই ভাবে। কিন্তু যার মানে আমি কাউকে তো বলি না আমি কি করছি না করছি, আমি নিজের মতন আমার কাজ করতে থাকি। যাই হোক, এখন তো এটা পুরো একদম সোশ্যাল মিডিয়াতে হয়ে গেল, পুরো বলেই দিলাম যে আমি কি করি সারাদিন। তো যাই হোক, যেহেতু আমি চাকরি করি সেহেতু টাইমটা আমি খুবই কম পাই। সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার আগে ভিডিও করা, কলেজ থেকে এসে ভিডিও করা,
কলেজে যাতায়াতের পথে টিমকে হ্যান্ডেল করা, যখন যা ক্লাস থাকে সেই ক্লাস হয়ে যাওয়ার পর হয়ে যাওয়ার আগে টিম হ্যান্ডেল করা, এগুলো সব আমি কাজের ফাঁকেই করি। ওই কারণে হয়তো আমার ইনকামটা একটু কম, 14,000 টাকাটা হয়তো একটু কম ইনকাম। ভবিষ্যতে আমিও প্রমিস করব যেন আমি আরও উপরে উঠতে পারি। আমি বিগত 2 বছর ধরেই বিজনেস ব্রাঞ্চ ম্যানেজারে আটকে গেছি। এখান থেকে আমাকে বেরোতে হবে, দিয়ে সিলভারে পৌঁছাতে হবে। আমি চেষ্টা করছি সিলভারে পৌঁছানোর, এটাই আমার টার্গেট এখন, সিলভারে পৌঁছানো। যাই হোক, আজকের লাইভটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। মুস্কানের কাছে শেয়ার করে দিয়েছি ফার্স্টেই, থ্যাংক ইউ। তোমরা অবশ্যই জানিও আজকের লাইভটা কেমন লাগলো। আর যারা মনে করছো কিছু মানে শুরু করবে, কারণ আমিও একসময় যখন শুরু করেছিলাম তখন আমার টাইটেল ছিল বিউটি ওনার। যখন শুরু করেছিলাম তখন কোনো টাইটেলই ছিল না, তখন আমি জাস্ট ক্যান্ডিডেট ছিলাম, সেলিং করতাম, এই করতাম, শুধু সেলিং করতাম। তারপরে যখন অ্যাকচুয়াল ইনকামের মজাটা বুঝলাম তখন থেকে আমি সেলিংটা বন্ধ করে দিয়েছি, কিন্তু সেলিং আর আমার বন্ধ হচ্ছে না। সেই কেউ না কেউ কন্ট্যাক্ট করে, দিদি আমি প্রোডাক্ট নেবো, দিদি আমি প্রোডাক্ট নেবো। আমি আমার রিপ্রেজেন্টেটিভদের নাম ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিই যে তোমরা ওদের সাথে কন্ট্যাক্ট করো, আমি ব্যস্ত আছি। তাও সেই মেসেজ করবে, দিদি আমি প্রোডাক্ট নেবো, দিদি আমি প্রোডাক্ট নেবো। তো যাই হোক, তো কাউকে প্রোডাক্ট দেওয়াটা আমার মেন উদ্দেশ্য না। আমি কাউকে প্রোডাক্ট দেওয়ার জন্য, রিটেল করার জন্য আমি এমনে আসিনি। তো বিউটি ওনার যখন ফার্স্ট আমি হই তখন 2017 সাল, ফার্স্ট ইয়ারে পড়ি, তো কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি। তারপর আস্তে আস্তে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এখন ব্রঞ্জ বিজনেস ম্যানেজার, এরপরের টার্গেট সিলভার বিজনেস ম্যানেজার, জানি না কবে হতে পারবো। তো যাই হোক, তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আজকের লাইভ অনেকেই দেখলে, এরপরেও অনেকেই দেখবে। অনেকে মেসেজ করে রেখেছো বিগত 3-4 মাস ধরে যে আমি অ্যাভনে জয়েন করতে চাই, তাদেরকে আমি অ্যাভনে জয়েন করাচ্ছি না, কারণ এই বিজনেস প্ল্যানটা না শুনে কেউ অ্যাভনে জয়েন করে যাবে এটা আমি চাই না। এমন একটা বিজনেস প্ল্যাটফর্ম, এটা সেলফ আইডি, আবারও বলছি সেলফ আইডির জন্য না যে আমি কটা প্রোডাক্ট কিনবো, একটা আইডি করে নিই, ও ডিসকাউন্টে নিয়ে নেবো, ও তারপর আমি আবার অ্যাকাউন্টটা চালাবো না। এইরকম করলে তুমি আমার আন্ডারে এসো না, তুমি অন্য কাউকে দেখে নিতে পারো। আর অ্যাভনে যদি তোমরা আইডি করো তাহলেও তোমাদেরকে, যদি সেলফ আইডি করো তাহলেও তোমাদেরকে ক্রাইটেরিয়া হচ্ছে 1 মাস পর পর পারচেস, মিনিমাম পারচেস 1500। 1 মাস পর পর পারচেস মানে সাপোজ এটা কি মাস, এটা এপ্রিল মাস, সাপোজ মে মাসে তোমরা জয়েন করলে, মে মাসে পারচেস করলে, জুন মাসে করলে না, আবার জুলাইতে তোমাদেরকে করতে হবে। এরকমভাবে করলে তবেই তোমরা জয়েন করো, না হলে অ্যাভনে জয়েন করার দরকার নেই। এরকম অনেকেই জয়েন করেছিল সেলফ আইডির জন্য, কিন্তু বিশ্বাস করো আমি আর জয়েন করাবো না এরকম কাউকে। কোম্পানি বারণও করছে আমাদেরকে, আমাকে তো প্রচুরবার আমাকে ওয়ার্নিং দিয়েছে কোম্পানি এরকম জয়েন করাতে না। এখন আমি ভুগছি। সবার এক একটা আইডি ক্রিয়েট করতে কত সময় লাগে, কত মানে এফোর্টের পর একটা আইডি ক্রিয়েট হয়, তার প্যান কার্ড, আধার কার্ড, ডকুমেন্ট ভেরিফিকেশন, হ্যান ত্যান। মানুষের এত ফালতু সময় নেই যে কেউ বসে বসে তার আইডি ক্রিয়েট করবে। যাই হোক, চলো আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কারোর কোনো ইন্টারেস্ট থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। আর যারা হিন্দি বা ইংলিশ ছাড়া বুঝলে না, তাদের জন্য একটা হিন্দিতে বা ইংলিশে একটা ট্রেনিং অ্যারেঞ্জ করা হবে। তোমরা আমাকে ইনবক্স করো, আমার কন্ট্যাক্ট নাম্বার 9874953336। থ্যাংক ইউ।